গুড মর্নিং পুষ্কর। এই মুহূর্তে আমি পুষ্করে রয়েছি আর আছি পরি রিসর্টে। চলুন এবার পরি রিসর্টটা আপনাদের ঘুরে দেখাই। পরি রিসর্টের বাইরে দিয়ে এই রাস্তাটাই চলে যাচ্ছে আর এখানেই রয়েছে পরি রিসর্ট। সুইমিং পুল আছে এই রিসর্টের ভিতরে। এবার আপনাদের পরি রিসর্টটা ঘুরে দেখাই। অসাধারণ পরিবেশে এই পরি রিসর্ট। দেখুন একবার চারিপাশটা কতটা সুন্দর। এমন একটা পরিবেশে থাকতে চাইলে অবশ্যই চলে আসতে পারেন পুষ্কর। আর এখানে যেটা আকর্ষণীয় ব্যাপার, সুইমিং পুল আছে, তাই এখানে একটা দিন দারুণভাবে কাটবে। একেবারে পাহাড়ের কোলে রয়েছে এই রিসর্ট। এখানে 5টা রুম আছে। 5টা রুমই আমরা নিয়েছি দুদিনের জন্য। এই লনে বসে চা খেতে দারুণ লাগবে। কিন্তু দেখুন এই পরন্ত বিকেলে সূর্য অস্ত যাচ্ছে আর এই সময় যদি এক কাপ চা হয়, এমন একটা পরিবেশে বসে অসাধারণ লাগবে। তাই আপনারা এমন প্রকৃতিকে এনজয় করতেই পারেন এমন একটা রিসর্টে থেকে। রিসর্টের রুমগুলোও দেখাবো এবার আপনাদের। এখানে 101 থেকে 105 5টা রুম আছে। প্রত্যেকটা রুম অলমোস্ট একই রকম দেখতে। এবার আপনাদেরকে রুমগুলো দেখাই। এই রিসর্টের রুমগুলো কেমন একটু দেখে নিন। সব একই রকম রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ছোটোর ওপর রুম। এখানে এই দেওয়ালটা সত্যি খুব সুন্দর। এসি রয়েছে, ফ্যানও আছে, আছে সঙ্গে টিভি। আর তেমন কিছু দেখানোর মতো নেই। এখানে 3 জন তো অনায়াসে শুয়ে পড়তে পারবে। আমরা শীতকালে এসেছি তাই ব্ল্যাঙ্কেটও রয়েছে। একবার আপনাদের বাথরুমটাও দেখিয়ে দিই। এখানে আয়না রয়েছে, বেসিন রয়েছে আর ওয়েস্টার্ন টয়লেট। এখানে গিজার রয়েছে। 105 নম্বর রুমটাও একবার দেখিয়ে দিই আপনাদের। একই রকম রুম, একই রকম সবটুকু। এখানেও এই দেওয়াল, সেই এসি, সেই ফ্যান আর সেম টিভি। বাথরুম অলমোস্ট সেম, তাও একবার দেখিয়ে দিই আপনাদের। শুধুমাত্র টাইলসের পরিবর্তন ছাড়া আর কিছু হয়নি। এখানে সবটুকুই আছে, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন সব। বাকি রুমগুলো আপনাদের দেখাচ্ছি না কারণ একই রকম রুম। এবার চলুন ছাদে যাই। ছাদ থেকে একবার এই রিসর্টটাকে কেমন লাগে সেটা দেখুন। এই লোহার সিঁড়ি উঠে যাচ্ছে ছাদে। চারিদিকে চাষ হয়েছে। এটা গান্না ক্ষেত, আখের ক্ষেত। এদিকে রয়েছে পুরো বাগিচা। কিসের জানেন? এটা গোলাপ ফুলের বাগিচা আছে এখানে। গোলাপ ফুলের বাগিচা এই পাহাড়ের কোলে। অসম্ভব সুন্দর জায়গা। ছাদটা তো সত্যিই অপূর্ব। আর এই ছাদ থেকে রিসর্টটাকে দেখুন একবার। রোদ উঠেছে, একেবারে ঝলমল করছে। দুর্দান্ত লাগছে এই ছাদ থেকে নিচের রিসর্ট। রিসর্ট আর রিসর্টের পাশে সুইমিং পুল। উপর থেকে এই সুইমিং পুলকে অসম্ভব সুন্দর লাগছে। এই সুইমিং পুলের উল্টো দিকে 3টে বাথরুমও বানানো আছে, তাই ড্রেস চেঞ্জ করার কোনো অসুবিধাই নেই। এমন একটা সুইমিং পুলে দাপাদাপি করার লোভটা ছাড়তে পারিনি আজকে, তাই দারুণভাবে কাটালাম বেশ কিছুটা সময় এই সুইমিং পুলের ভিতরে। জীবনের প্রথম অভিজ্ঞতা, সুইমিং পুলে নামছি। সাঁতার না আসলে জীবনের প্রথম অভিজ্ঞতা সুইমিং পুলে।
এমন একটা সুইমিং পুল পেয়ে শৈশবকে ফিরে পেতে এতটুকু লজ্জা লাগেনি। তাই জীবনের প্রথম অভিজ্ঞতা সুইমিং পুলে নামা, আর সেজন্যই একেবারে বাচ্চাদের মতোই হয়ে গিয়েছিলাম বাচ্চাগুলোর সঙ্গে, আর তাদের সঙ্গে বেশ কিছুটা সময় দাপাদাপি করেছি এই সুইমিং পুলেতেই। এই সুইমিং পুলটা সত্যি খুবই পরিষ্কার। গতকাল রাত্রেই আমরা যখন ঢুকেছিলাম তখন জল দেওয়া হচ্ছিল এই সুইমিং পুলে। দিনের আলোয় তো রিসর্টটা দেখিয়েছিলাম, এবার রাতের আলোয় একবার রিসর্টটা দেখে নিন, কতটা সুন্দর লাগছে। এমন একটা রিসর্টে থাকতে পারলে সত্যি খুবই ভালো লাগবে। তো চলুন একবার দেখুন। রাতের অন্ধকারে একবার সুইমিং পুলটাও দেখে নিন। সকালে এখানেই দাপাদাপি করেছি। এমন একটা রিসর্টে থাকবেন নাকি? যদি থাকতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কল করে বুকিং করে নিতে পারেন। আপনি এখানে এসে একটা দিন কাটিয়ে যান, অসম্ভব ভালো লাগবে। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।